আমাদের বাংলাদেশে যে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হইতেছে, এই প্রেক্ষিতে কিন্তু আমাদের রুমিন ফারহানা কিন্তু একটা কথা বলছিল। সেটা হলো আগের সরকার ছিল 15 বছর 6 মাস ক্ষমতায় ছিল। এই সরকার 5 মাস না যাইতে ভুয়া ভুয়া স্লোগানটা শোনে। ভুয়া স্লোগানটা শোনার কারণ হইলো যে তিনি আর তার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, তিনি নিজের মন্ত্রণালয়ের খোঁজ খবর না রাখে তিনি প্রধানমন্ত্রীর খোঁজ খবর বেশি রাখেন। তাহলে নিজের মন্ত্রণালয় দিয়ে যে গোয়েন্দা সংস্থারা কি তাকে কি বলে না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা কীভাবে অবনতি হচ্ছে? এই যে ধরেন সিম্পল, চট্টগ্রামে যে জঙ্গল সলিমপুরের যে ইয়াসিন গ্রুপ যে র্যাবের উপর আক্রমণ করছে, এটা কি পরিকল্পিত ভাবিত আক্রমণ করছে? গোয়েন্দা প্রধানেরা কি জানতো না যে আক্রমণটা হবে? ওইখানে স্থায়ী ক্যাম্প করার কথা ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সালাউদ্দিন সাহেব তিনি যে উদ্বোধন করবে, তাহলে এই উদ্বোধন করার আগে 6 দিন আগে তাকে চ্যালেঞ্জ করে সেটা আক্রমণটা করা হয়েছে। তাকে তো মূলত চ্যালেঞ্জ করছে যে তুমি আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করছো, 6 দিন পরে উদ্বোধন, তো 6 দিন আগে তোমরা ওইখান থেকে টাটা বাই বাই করলো। তাহলে কি গোয়েন্দা প্রধান কি সতর্ক করে নাই? তাহলে সতর্ক যদি করবেই, তাহলে ওইখানে র্যাবের প্রতি আক্রমণ হলো কেন? তাহলে বাংলাদেশের যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ওইখানে তাদেরকে উদ্ধার করতে যাবে, সেইখানে পদের মধ্যে রাস্তাগুলা নষ্ট করে দিচ্ছে যাতে কেউ যায় উদ্ধার করতে না পারে। তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি মানে কি আরো ডেভেলপ হয়েছে না অবনতি হয়েছে? তাহলে এই সরকারকে বোয়া বোয়া যে স্লোগান শুনতে হবে না, তার কোনো কি নিশ্চয়তা আছে? তারাই তো বলে জনগণকে তাদেরকে চাইছে, সেজন্য তারা ক্ষমতায় বসেছে। তাহলে জনগণ যখন চাইছে, সেজন্য জনগণই আবার আপনাদেরকে বোয়া বোয়া স্লোগান দিতেছে। তাহলে এটা কি, বিষয়টা কি ঠিক?